আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কওমি মাদ্রাসার হুজুররা যা শুরু করছে, তারা যে কর্মকাণ্ড করতেছে, এর জন্য তো দেশে থাকাই আসলে মুশকিল। আর তাদের জন্য ইসলামের এত পরিমাণে ক্ষতি হচ্ছে, ইসলামটাকে তারা কিভাবে বিক্রি করতেছে, যেভাবে মনে চাচ্ছে তারা ইসলামটাকে সেভাবেই আপনার নিজেদের মতো করে চালাচ্ছে। যাই হোক, কালের কণ্ঠ একটা নিউজ করেছে, কওমি মাদ্রাসার জন্য টর্চার সেল, হ্যাঁ, সরকারের হস্তক্ষেপ জরুরি। এটা কেন করেছে সেটা হচ্ছে, গত 2-3 দিন যাবত ধরে অনেক আগের একটা ভিডিও, কওমি মাদ্রাসার এক শিক্ষক এক ছাত্রকে প্রহার করতেছে, অতিরিক্ত মাত্রায় প্রহার করতেছে। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে এটা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং এই কাজ যে শিক্ষক করেছে তার আইনত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। কিন্তু এখন কথা হচ্ছে, কালের কণ্ঠ যে নিউজটা করেছে, কওমি মাদ্রাসার জন্য টর্চার সেল, এটা কি শুধু কওমি মাদ্রাসার ক্ষেত্রে? আমি আগে আপনাদেরকে বলে রাখি, কওমি মাদ্রাসার ক্ষেত্রে বা মাদ্রাসা দাড়ি টুপিওয়ালাদের ক্ষেত্রে এদেশের হলুদ মিডিয়া, এর দেশের সব মিডিয়ারা সবসময় এদের বিরুদ্ধে লেগে থাকে। আর আরেক দল মানুষ তো আছে, তারা ইসলামকে, মুসলমানদেরকে, মাদ্রাসাকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। এটা শুরু জামানা থেকেই উঠে পড়ে লেগেছে। এখন আমাদের বাংলাদেশে তাদের কি বলে সন্তানেরা আছে, তো এটা থাকবে সব সময়। আসলে দেখুন, দুই একটা অহেতুক ঘটনা নিয়ে বা বিচ্ছিন্ন দুই একটা ঘটনাকে নিয়ে পুরো সমাজের সমস্ত মাদ্রাসাকে এইভাবে বলা, এটা অনুচিত একটি কাজ। আচ্ছা, কওমি মাদ্রাসায় কি শুধু এরকম হয়? অন্য কোথাও হয় না? কলেজ, ভার্সিটি, স্কুলে কি কোনোদিনও হয় না? কোনো শিক্ষক কি তার ছাত্রকে প্রহার করে না? হ্যাঁ, অবশ্যই করে। কিন্তু কওমি মাদ্রাসার বেলায় কেন দেশের হলুদ মিডিয়া এরাও এভাবে রিপোর্ট গুলো করে? এটা আসলে আমি আগেই বলেছি, এরা মাদ্রাসা, মসজিদ, তারপরে হুজুর দাড়ি টুপি দেখলে এদের চুলকায়, এদের চুলকানি ওঠে, আর এরা তখন সুশীল সাজে। কিন্তু যখন বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে, মানে বর্তমান যিনি মালিক তানভীর, তিনি যখন এটা সেটা করে, ধর্ষণ করে, হত্যা করে, তখন তো এদের কোনো কথাবার্তা আমরা শুনতে পাই না। এরপরে ধর্ষণ করে সেঞ্চুরি পর্যন্ত করে, তখনও এদেশের এই যে হলুদ মিডিয়াগুলো, তারা কিন্তু মুখ খোলে না। আসলে এটা আমি বলতেছি শুধু মাদ্রাসার ক্ষেত্রে তারা এরকম করে। তো এটা আমরা আপনাদেরকে বলি, কওমি মাদ্রাসা যে একেবারে ফেরেশতা, তারা দুধে ধোয়া তুলসী পাতা, বিষয়টা এরকম না। কওমি মাদ্রাসার যারা শিক্ষক আছে, ছাত্র আছে, এরাও কিন্তু মানুষ, এদের ভুল হবে, এদেরও দোষ হবে, এদের দোষ আছে, এদের ত্রুটি আছে। কিন্তু শুধুমাত্র কওমি মাদ্রাসার ত্রুটিগুলোকে এভাবে তুলে ধরবেন, অন্য জায়গার ত্রুটিগুলোকে আপনারা মাটি চাপা দিবেন, এটা আমাদের সাথে এক প্রকারের জুলুম। এই জুলুম আমরা চাই না আমাদের সাথে আপনারা বারবার করেন। সব সময় সবার সাথে সমানভাবে ইনসাফ করেন। আমাদের সাথে জুলুম করবেন, অন্যের সাথে ইনসাফ করবেন, এটা আমরা চাই না।